200 প্রশ্নের বিসিএস প্রিলিমিনারির মডেল টেস্টের আরেকটি পর্বে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি হবিগঞ্জে অবস্থিত। বাংলাদেশ কোন দেশে নিজেদের তৈরি সবচেয়ে বড় জাহাজ এমভি আনশু রপ্তানি করেছিল? ডেনমার্কে। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? 15ই নভেম্বর। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1556 সালে। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষা অঞ্চল পরিচিত হয়ে উঠেছিল বাংলা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয় কোন কাঠ? গর্জন কাঠ। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত গাজীপুরে। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র? মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র হচ্ছে মুক্তির গান। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির বর্তমান স্লোগান কোনটি? বর্তমান স্লোগান হচ্ছে দুটি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। বাংলাদেশে প্রথম টেস্ট টিউব শিশু কবে জন্মগ্রহণ করে? জন্মগ্রহণ করে 30 মে 2001 সালে। সাংলান কোন উপজাতীয় সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের নাম? সাংলান হচ্ছে খিয়াং উপজাতিদের ধর্মীয় উৎসবের নাম। জাতীয় গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস 25শে মার্চ। বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আইন জাতীয় সংসদে পাশ হয় কবে? এটি জাতীয় সংসদে পাশ হয় 1 জুলাই 1991 সালে। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে বর্তমান সাক্ষরতার হার, যেটি 7 বছরের ঊর্ধ্বে, এটি কত? এর পার্সেন্টেজ হচ্ছে 74.40%। বাংলাদেশের রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস এর অংশ কত? রেডিমেড গার্মেন্টস এর অংশ হচ্ছে 41.70%। বর্তমান বাংলাদেশে চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা বর্তমানে সাতক্ষীরা। বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব শিল্প পার্ক কোথায় অবস্থিত? পরিবেশ বান্ধব শিল্প পার্ক এটি স্থাপিত হয় সিরাজগঞ্জে। সংবিধানের তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু ছিল বেরুবাড়িকে ভারতের কাছে হস্তান্তর করা। সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারি চাকুরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা সংবিধানের কত নং অনুচ্ছেদের অন্তর্ভুক্ত আছে? এটি আছে 29 নং অনুচ্ছেদে। মোদের গৌরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটি বাংলা একাডেমি চত্বরে অবস্থিত। বাংলাদেশের ভাষাগুলোর মধ্যে ফেসবুকের দ্বিতীয় ভাষা হয়েছে কোনটি? দ্বিতীয় ভাষা হয়েছে চাকমা ভাষা। বাংলাদেশের সংবিধানের নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচিত হয়েছে কোথায়? নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচিত হয়েছে সংবিধানের 4th ভাগে। জাতিসংঘের মতে বাংলাদেশ কত সালে এলডিসি মুক্ত হওয়ার চূড়ান্ত ছাড়পত্র পাবে? বাংলাদেশ পাবে 2024 সালে। সংসদীয় গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে? বিকল্প সরকার হচ্ছে বিরোধী দল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিচের কোনটির কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে? গভীরভাবে পর্যবেক্ষণ করে শাসন বিভাগের কার্যক্রমকে। বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কবে থেকে প্রচলন করা হয়? প্রচলন করা হয় 1977 সাল থেকে। যে চলচ্চিত্র কাজী নজরুল ইসলাম অভিনয় করেন, যে চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন, সেই চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রুব। বিটিভি ওয়ার্ল্ড স্যাটেলাইট সম্প্রচার শুরু করে কত তারিখে? শুরু করে 11 এপ্রিল 2004 সালে। কোন দেশের অধিবাসীদের ভাইকিং বলা হয়? ভাইকিং বলা হয় উত্তর আফ্রিকার অধিবাসীদের। দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়? দুই ইয়েমেন একত্রিত হয়
1990 সালে। কোন দ্বীপের সংখ্যা বেশি বা কোথায় দ্বীপের সংখ্যা বেশি? সবচেয়ে বেশি দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ায়। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? পুত্রজায়া। MSS এটি কোন দেশের গোয়েন্দা সংস্থা? MSS এটি হচ্ছে চীনের গোয়েন্দা সংস্থা। ইন্টারপোল এর অফিসিয়াল নাম কি? ইন্টারপোলের অফিসিয়াল নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। 417 কোন দেশের গেরিলা সংগঠন? 417 হচ্ছে প্যালেস্টাইনের গেরিলা সংগঠন। ডি ডে এর সংশ্লিষ্ট যুদ্ধ কোনটি? ডি ডে এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতীয় সংবিধানে কাশ্মীর সম্পর্কিত 35-এর ক ধারা সংযোজন করা হয় কবে? এটি সংযোজন করা হয় 1954 সালে। একটু সময় দিচ্ছি যাতে আপনারা অপশনগুলো থেকে ভাবতে পারেন। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী সর্বোচ্চ জন্ম হারের দেশ কোনটি? বাহরাইন। P5+1 এর +1 বলতে কোন দেশকে বোঝানো হয়েছে? +1 বলতে এখানে বোঝানো হচ্ছে জার্মানিকে। COP25 সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন 200 দেশের প্রতিনিধিরা। সিটিবিটি এর পূর্ণরূপ কি? সিটিবিটি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। পরিবেশের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1972 সালের জুন মাসে। পরিবেশ বিজ্ঞানে SPM বলতে কি বোঝায়? SPM বলতে বোঝায় সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ভিক্টোরিয়া ক্রস এটি কিসের নাম? ভিক্টোরিয়া ক্রস হচ্ছে একটি বিখ্যাত খেতাবের নাম। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 1961 সালে বেলগ্রেডে। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? OIC এর সদস্যপদ লাভ করে বাংলাদেশ 1974 সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন 9 বছরের জন্য। দ্য বোনস অফ গ্রেস গ্রন্থটির রচয়িতা কে? দ্য বোনস অফ গ্রেস এর রচয়িতা তাহমিমা আনাম। এখানে কারেক্ট অল্টারনেটিভটা বের করতে হবে। হি ফাউন্ড এ উডেন ব্রোকেন চেয়ার। উডেন ব্রোকেন চেয়ারকে কিভাবে লেখা যায়? এটা হচ্ছে আসলে ব্রোকেন উডেন চেয়ার হবে এখানে, এটা দিয়ে রিপ্লেস করা যায়। হি কনফেসড স্বীকার করেছিল, হি ইজ গিলটি। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা রূপান্তরিত করতে চাই তাহলে এখানে দুইটা ক্লজ করতে হবে। এখানে তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, এখানে ওয়াজ হয়েছে কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। কিন্ডারগার্টেনের কারেক্ট স্পেলিং কোনটা? কিন্ডার KINDER, কিন্ডারগার্টেন GARTEN, কিন্ডারগার্টেন এটা হচ্ছে সঠিক বানান। His boss dash an explanation of his conduct with his colleagues. হয়তোবা কলিগের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, এজন্য এক্সপ্লেনেশনের জন্য তাকে জবাবদিহির জন্য ডাকা হয়েছে। তাহলে এখানে হিজ বস কল্ড ফর an explanation of his conduct with his colleagues. We should work for the, এখানে একটা নাউন হবে, বোঝাই যাচ্ছে দিয়ে আছে। ফর দ্য বেটারের নাউন কি হবে? তাহলে বেটারের নাউন হচ্ছে বেটারমেন্ট। We should work for the betterment of our life. The word postulate. Postulate শব্দের অর্থটা কি? Postulate শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দাবি করা। যেমন এখানে দাবি করার সিনোনিম হচ্ছে ক্লেম। তারপরে থ্রাইভ। থ্রাইভ বলতে কি বোঝানো হয়? থ্রাইভ বলতে বোঝানো হয় ভালো কিছু করার চেষ্টা করা। টু ডু ওয়েল।
হোয়াট ইজ দ্য ভার্ব অফ সাকসেস? সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, মানে সফলতা অর্জন করা। দ্য ওয়ার্ড ফাস্ট ইন দ্য সেন্টেন্স, তাহলে দেখেন ফাস্ট কি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং কোন পার্টস অফ স্পিচ। দ্য ডেডলাইন ওয়াজ ফাস্ট অ্যাপ্রোচিং। আমরা অনেক সময় বলে থাকি হি ওয়াজ ভেরি ফাস্ট, ওখানে কিন্তু ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এখানেও কিন্তু দ্য ডেডলাইন ওয়াজ ফাস্ট অ্যাপ্রোচিং, মানে এটাও হচ্ছে অ্যাডভার্ব। ভেরি ফাস্ট যেরকম বলে থাকি। এ ক্রিমিনাল হু এসকেপড, মানে যে আসামিটা পালিয়ে গিয়েছে, ফ্রম প্রিজন, জেল থেকে, কস্ট কি করেছে, মে হ্যাম ইন দ্য সিটি, ওই শহরে একদম পুরা যাতা অবস্থা করেছে, অথবা মাসাকার করে ফেলেছে, অথবা খুব খারাপ কাজ করেছে, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন কজড হ্যাভক, মানে একদম ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছে ওই সিটিতে। প্লিজ সিট ডাউন, হেয়ার সিট ডাউন ইজ ইউজড অ্যাজ হুইচ টাইপ অফ ভার্ব? এখানে প্লিজ সিট ডাউন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে ইনট্রানজিটিভ ভার্ব এটা। অ্যাপল অফ ওয়ানস আইস, অ্যাপল অফ ওয়ান আইস মানে হচ্ছে কোনো ব্যক্তির অনেক পছন্দের ব্যক্তি, কারো খুব পছন্দের ব্যক্তি, তাহলে এক্সট্রিমলি ফেভারিট, এটা সিনোনিম হচ্ছে এক্সট্রিমলি ফেভারিট। ও গড হেল্প দ্য পুর, এখানে আন্ডারলাইন পার্টটা কিসের এক্সাম্পল? ও গড দিয়ে বোঝানো হচ্ছে এটা ইন্টারজেকশন, যেহেতু এখানে এক্সপ্রেশন দেওয়া হয়েছে তাহলে ইন্টারজেকশন ফ্রেজ এটা। আই টুক এ ম্যাপ উইথ মি, আমার সাথে একটি মানচিত্র নিয়েছি। অ্যাজ আই ডিডন্ট ওয়ান্ট টু, মানে হারাতে চাই না। মাই ওয়ে অন দ্য জার্নি, মানে ভ্রমণের মাঝে আমি আমার রাস্তা হারাতে চাই না, এই জন্যই আমি একটি সাথে ম্যাপ নিয়েছি। তাহলে এখানে হারানোর যে ভার্ব সেটা হবে লস, মানে হারানো। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ প্যারাগ্রাফ? পার্ট কিন্তু থাকে তিনটা, কিন্তু প্যারাগ্রাফ থাকে কিন্তু একটা, একটার ভিতরেই তিনটা পার্ট থাকে। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম? এখানে দেখেন ডিয়ার, হর্স, বুল এগুলো হচ্ছে পুলিঙ্গ, অন্যদিকে ডই এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার? এখানে সিঙ্গুলার নাম্বার কোনটি? দেখেন ক্রাইটেরিয়া এটি হচ্ছে প্লুরাল, এজেন্ডা এটা প্লুরাল, ডেটা এটা প্লুরাল। এগুলোর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, এজেন্ডাম, ডেটাম, আর ইন্ডেক্স হচ্ছে এখানে সিঙ্গুলার ফর্মে আছে। ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস, মানে তিন ধরনের ক্লজ দেখা যায়, তাহলে থ্রি ক্লজ। দ্য অ্যান্টোনিম অফ রিট্রেঞ্চ, এর অ্যান্টোনিম হচ্ছে স্পুলার্জ, এটার ডিটেলস হচ্ছে আমরা প্রথম কমেন্টসে দিয়ে দিব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইমপারভিয়াস? ইনপারভিয়াস শব্দের অর্থ কি এটা আগে জানতে হবে, মানে হচ্ছে অব্যাধ, মানে ব্যাধ করা যায় না এরকম। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাধ, তাহলে পেনিট্রাভেল হচ্ছে ব্যাধ। হু ইজ দ্য অথর অফ কমেডি অফ এরর্স? কমেডি অফ এরর্স কে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? ফেমাস স্যাটিরিস্ট বলা হয় জনাথন সুইফটকে। শেলি ওয়াজ কল্ড দ্য, আচ্ছা শেলিকে কোন ধরনের কবি বলা হয়? ওনাকে বলা হয় রেভলিউশনারি পয়েট। এ টেল অফ টু সিটিজ, এটি কার নভেল? এটি হচ্ছে চার্লস ডিকেন্সের নভেলস। হুইচ ওয়ার্ড ডাজন্ট রিলেট টু লিটারেচার? লিটারেচারের সাথে যায় না, যেমন ডেমাগগ এটি কিন্তু রাজনীতির সাথে যায়, অন্যদিকে এপিলগ, প্রোলগ, মনোলগ এগুলো হচ্ছে লিটারেরি টার্ম। ইন দ্য পোয়েম ওজাইম্যান্দিয়াস, হু কল্ড ওজাইম্যান্দিয়াস কিং অফ কিং, কে বলেছিল এই কথাটি? সে নিজেই বলেছিল, ওজাইম্যান্দিয়াস নিজেই এই কথা বলেছিল, সে হচ্ছে কিং অফ কিংস। জেমস জয়েস ফেমাস নভেল কোনটি? জেমস জয়েসের ফেমাস নভেল হচ্ছে উলিসেস। হু সেড অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং? আচ্ছা, যেই জীবনের মাঝে কোনো ধরনের পরীক্ষাই থাকে না সে জীবন অর্থহীন, এরকম একটি কথা বলেছেন কে? এই কথাটি বলেছেন সক্রেটিস।
হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ডার্চ? ডার্চ বলতে কি বোঝানো হয়? ডার্চ বলতে বোঝানো হয় অনেক বেশি কষ্ট এক্সপ্রেস করা, অত শোক তাপ করা, এইরকম অর্থ বোঝানো হয়। তাহলে এটি হচ্ছে এ সং অফ এক্সপ্রেসিং গ্রিফ, ল্যামেন্টেশন অ্যান্ড মোর্নিং, মানে হচ্ছে অনেক শোক তাপ করা। এ রাশিয়ান অথর হু রিফিউজ নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ কে প্রত্যাখ্যান করেছিল? রাশিয়ান। বরিস পেস্তারম্যান। হু রট অ্যান ইপিক দ্য ফেরি কুইন। ফেরি কুইন কে লিখেছেন? ফেরি কুইন লিখেছেন এডমন্ড স্পেন্সার। ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার্স। আচ্ছা, তিনি হচ্ছে সমসাময়িক ব্যক্তি ছিলেন, তাহলে এর অর্থ হবে কন্টেম্পোরারি। রোমান্টিসিজম ইজ মেনলি কানেক্টেড উইথ হোয়াট? রোমান্টিসিজম বলতেই বোঝানো হয় এখানে লাভ অ্যান্ড বিউটি। দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট ইজ রিটেন বাই। প্যাট্রিয়ট কবিতাটি কে লিখেছেন? প্যাট্রিয়ট কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। জর্জ বার্নার্ড শো ওয়াজ অ্যান। আচ্ছা, কোন দেশের প্লেরাইট ছিলেন তিনি? নাট্যকার ছিলেন। তিনি ছিলেন মূলত আইরিশ নাট্যকার। শীত জামা সূর্য তাপে মানায় ভালো, এখানে শীত অর্থ কি? শীত অর্থ হচ্ছে সাদা। সাদা জামা কিন্তু সূর্য তাপে ভালো মানায়। আরেকটি শব্দ দেখেন কোনটি শুদ্ধ বানান? কুম্ভিলক। কুম্ভিলক মানে হচ্ছে যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালায়। এখানে এটার ইংরেজি শব্দ হচ্ছে প্লেজারিজম, আর কুম্ভিলক সঠিক বানানটি হচ্ছে এটি। আমরা কিন্তু এখানে আপনাদের যে ব্যবস্থা করেছি সেটা হচ্ছে বিভিন্ন বই থেকে মডেল কোশ্চেনের ব্যবস্থা করেছি, যাতে করে আপনারা বিভিন্ন বই না কিনতে হয় এবং নিজে নিজেই বাসায় প্র্যাকটিস করতে পারেন। নিচের কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ যে সেন্টেন্সটি সেটি হচ্ছে পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। এনক্লেভ এর পারিভাষিক অর্থ কি? এনক্লেভ এর পারিভাষিক অর্থ হচ্ছে ছিটমহল, যেটি বিলুপ্ত এখন। আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু ছিটমহল ছিল। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। ঊষর এর বিপরীতার্থক শব্দ কোনটি? ঊষর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উর্বর বা ফার্টাইল। সেতারা শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? সেতারা শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। বাংলা ভাষায় কার কয়টি? বাংলা ভাষায় কার হচ্ছে 10টি। নিচের কোন বর্ণগুলো নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি হচ্ছে ও, ইও, মূর্ধন্য ণ, দন্তন্য ম। শেষ বর্ণগুলো, পঞ্চম যে বর্ণগুলো আছে এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। ক্রিয়াপদ। ক্রিয়াপদ সম্পর্কে কোন বাক্যটি সঠিক? ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কোনটি? জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হচ্ছে নদী। কোনটি অব্যয়ীভাব সমাস? একটু ভাবুন। এখানে উপশহর হচ্ছে অব্যয়ীভাব সমাস। বর্ষিয়ান এর প্রত্যয় কোনটি? বর্ষিয়ান এর প্রত্যয় হচ্ছে বৃদ্ধ যোগ ইয়স, বর্ষিয়ান। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? অলুক তৎপুরুষ সমাস হচ্ছে গোড়ার ডিম। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত কাজী। মানসিংহ ভবানন্দ উপাখ্যান রচনা করেন কে? এটি রচনা করেন ভারতচন্দ্র রায় গুণাকর। ব্যালড অর্থ কি? ব্যালড অর্থ হচ্ছে গীতিকা। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে ছিলেন? উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছে আলাউল। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কে লিখেছেন?
বইটি লিখেছেন মেজর আব্দুল জলিল। আল মাহমুদ রচিত পানকৌড়ির রক্ত এটি কোন ধরনের রচনা? এটি হচ্ছে একটি গল্পগ্রন্থ। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? জমিলা হচ্ছে লাল সালু উপন্যাসের চরিত্র। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, এ বাক্য যে গল্প থেকে নেওয়া হয়েছে এবং যে গল্পে আছে, এটি আছে জীবিত ও মৃত গ্রন্থে। সবকটি জানালা খুলে দাও না, এই গানটির গীতিকার কে? সবকটি জানালা খুলে দাও না, এই গানটির গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু। বাংলা কাব্যে অমিতাক্ষর ছন্দ প্রবর্তন করেন কে? অমিতাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পাকে। ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম তার কবিতাটি রচনা করেছিলেন। আর ওই কবিতার নাম কি? ওই কবিতার নাম হচ্ছে খেয়া পাড়ের তরুণী। জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি? ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ হচ্ছে চলে মুসাফির। সাহিত্যে মানবাত্মা খেলা করে আর সেই খেলার আনন্দ উপভোগ করে, এই উক্তিটি কোন সাহিত্যিকের? এই উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। চিলেকোঠার সেপাই এই উপন্যাসটি কার লেখা? চিলেকোঠার সেপাই লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। ধূসর পাণ্ডুলিপি এটি কার রচনা? এটি জীবনানন্দ দাশের লেখা। শিকওয়া এবং জবাব ই শিকওয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতাকে? অনুবাদ গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বরূপের সন্ধানে প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? স্বরূপের সন্ধানে এই প্রবন্ধ লিখেছেন ডক্টর আনিসুজ্জামান। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস মূলত এটি একটি নাটক। বাকেট এবং ফ্লাওয়ারের মাঝে পার্থক্য কি? পার্থক্য না, এটা আছে সম্পর্ক কি? অনেকগুলো ফুল একত্রিত রাখলে সেটাকে বলা হয় বাকেট। আর দেখেন অনেকগুলো লগ মানে গাছের গুড়ি যখন একসাথে রাখবেন তখন তাকে বলা হবে উড পাইল। তাহলে এটি হচ্ছে আনসার হবে। কি ছাড়া উৎপাদন অসম্ভব? উৎপাদন করতে গেলে অবশ্যই র মেটেরিয়াল লাগবে, যেটা হচ্ছে কাঁচামাল। তাহলে কাঁচামাল ছাড়া উৎপাদন অসম্ভব। এর চেয়ে বড় পাপ আর নেই। কিসের চেয়ে বড় পাপ আর নেই? মূর্খতার চেয়ে বড় পাপ আর নেই। স্পেস যদি এটা হয়, স্পেস সমান যদি এটা হয়, তাহলে এস বলতে কি বোঝানো হয়? দেখেন এখানেও কিন্তু এসটা আছে, এসিই। এসিই বলতে বোঝানো হয় এখানে 765। তাহলে এখানে কিন্তু 765 আছে। এস সমান হচ্ছে 765। টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট এই সময়টাকে কি বলা হয়? এই সময়টাকে বলা হয় আপনার ডাস্ক। ডাস্ক মানে হচ্ছে গোধূলি। দ্য কারেক্ট স্পেলিং, ব্যুরোক্রেটের কারেক্ট স্পেলিং কোনটি? ব্যুরো বানানটা হচ্ছে এটা, আর ক্রেট, ব্যুরোক্রেট মানে আমলা। নিচের চিত্রটি পানিতে কিরূপ প্রতিবিম্ব তৈরি করবে? পানিতে যদি প্রতিবিম্ব তৈরি করে তাহলে সেটা কিন্তু উল্টে যাবে। তাহলে দেখেন এটা যদি উল্টে যায় তাহলে কিন্তু উল্টালে এরকম দেখাবে। এক্স যদি অবিরাম গতিতে ঘড়ির কাঁটার দিকে 10 আরপিএম ঘোরে তবে ওয়াই এর গতি নিচের কোনটি হবে? এক্স দেখেন ছোট মোটর, এটাকে যদি আমি মোটর ধরি তাহলে ওয়াইটা হচ্ছে বড় মোটর। তাহলে এটা যদি মনে করেন 2 বার ঘুরে তাহলে হয়তোবা এটা 1 বার ঘুরবে, এরকম একটি সক্ষমতা আছে। তাহলে দেখেন মোটর ঘোরার ক্ষেত্রে মোটরটা যদি এভাবে ঘুরে প্রথম এক্স, তাহলে দ্বিতীয়টা যেটা ওটা বিপরীতভাবে ঘুরবে। বিপরীত মানে এটা ওই দিকে যাবে। এটা যদি এই দিকে যায় তাহলে এটা আবার বিপরীত দিকে যাবে, তাই না? আচ্ছা, এটা যদি বিপরীত দিকে যায় এটা হচ্ছে আবার বিপরীত দিকে যাবে, মানে প্রত্যেকটা হচ্ছে তার বিপরীত দিকে ঘোরে। তাহলে দেখেন এভাবে যদি ঘোরে তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 5 আরপিএম পর্যন্ত এটা কিন্তু যাবে। কোন স্থানটি অন্যটি হতে আলাদা? কোন স্থানটি অন্যটি হতে আলাদা? এখানে দেখেন রেসকোর্স ময়দান,
থিয়েটার রোড কলকাতা, মুজিবনগর, এগুলো কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ স্থান, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে 1952 সালের ঘটনা। তাহলে এটি একটু আলাদা। নিচের কোনটি বঙ্গিল পর্বতের উদাহরণ? বঙ্গিল পর্বত হচ্ছে এখানে আল্পস। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত ভাগ? আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 2 থেকে 5। উপকূল অঞ্চলে বৃষ্টিপাতের কারণ কোনটি? উপকূল অঞ্চলে বৃষ্টিপাতের কারণ হচ্ছে উষ্ণ বায়ু। সোপান চাষ এটি কি? সোপান চাষ বলতে বোঝানো হয় একটি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি। এটা হচ্ছে মৃত্তিকা বা মাটি সংরক্ষণ পদ্ধতি। খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে কি ব্যবহার করে? কাঁচামাল হিসেবে তারা ব্যবহার করে গেওয়া কাঠ, যেহেতু সুন্দরবনের কাছে। ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? ভাগ করা হয়েছে 2টি অংশে। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লায়। বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? এটি 3715 কিলোমিটার। বিভিন্ন বইয়ে বিভিন্ন আনসার পেতে পারেন, কিন্তু আপনার যখন যে অপশনটা দেয়া থাকবে, ধরেন যে 2টা বইয়ে 2 রকম আছে, এখানে হয়তোবা থাকবে 3715, অন্য জায়গায় হয়তোবা আরেকটা আনসার থাকতে পারে, সেটাও যদি ওই অপশনের মাঝে থাকে তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন। বাংলাদেশে কোন ধরনের পানিতে বিপজ্জনক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে? বেশি আর্সেনিক পাওয়া গেছে অগভীর নলকূপের পানির মাঝে। বেশি রোদ, এখানে দেখেন বেড়িবাঁধ নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন ধরনের কার্যক্রম? বেড়িবাঁধ নির্মাণ করা মূলত হচ্ছে এটি হচ্ছে প্রতিরোধ এবং প্রশমন। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় কোন অ্যাসিড? স্বর্ণের খাদ বের করার জন্য ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। যে যন্ত্র এসি বা পরিবর্তনশীল সিগন্যালকে একমুখী প্রবাহে পরিবর্তন করে বা পরিণত করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেকটিফায়ার। সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্রের নাম কি? সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই? 8টি ইলেকট্রন নেই হিলিয়ামে। পরিবেশের আর্দ্রতা বৃদ্ধি পেলে কোনটি ঘটে? পরিবেশের আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে জীবাণুর বৃদ্ধি ঘটে। আইসিবিএন এটি মূলত কি? আইসিবিএন হচ্ছে উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণকারী প্রতিষ্ঠান। সালোক সংশ্লেষণে উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। মূল নাই কোন উদ্ভিদে? যে উদ্ভিদে মূল থাকে না সেটি হচ্ছে এখানে স্পাইরোগাইরা। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের কি ঘটলে? স্নায়ুকোষের মধ্যে যদি 1/4 ধ্বংস হয়ে যায় সেই ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে। কোন জাতীয় খাবার রাতে কম খাওয়া ভালো? রাতে কম খাওয়া ভালো হচ্ছে আমিষ জাতীয় খাবার। ট্রানজিস্টর কত সালে আবিষ্কৃত হয়? ট্রানজিস্টর আবিষ্কৃত হয় মূলত 1948 সালে। এখানে 47 দেওয়া আছে, কিন্তু হবে 48। নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? অর্ধপরিবাহী নয় হচ্ছে এখানে অর্ধপরিবাহী কোনগুলো? অর্ধপরিবাহী হচ্ছে দেখেন সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনাইড, কিন্তু প্লাটিনাম এটা হচ্ছে অর্ধপরিবাহী নয়। কোনটি দেহ সংরক্ষক খাদ্য? দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে স্নেহ। বিংশ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু হচ্ছে হ্যালবব ধূমকেতু। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। এলসিডি এর পূর্ণরূপ কি? এলসিডি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। কম্পিউটারের মেমোরি নিম্নের কোনটি? এখানে দেখেন মেমোরি কিন্তু আছে রম, যেটাকে বলা হয় রম মানে হচ্ছে রেড অনলি মেমোরি।
খেলাধুলায় সর্বপ্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কত সালে? খেলাধুলায় সর্বপ্রথম কম্পিউটার ব্যবহার করা হয় 1960 সালে। নিচের কোনটি সহজে বহনযোগ্য হচ্ছে ল্যাপটপ। এক্সেল শিটে সর্বোচ্চ কতগুলো সারি থাকতে পারে? এক্সেল শিটে সর্বোচ্চ সারি থাকতে পারে 65,536টি সারি। নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এমএস ওয়ার্ডে আপনি যদি নতুন পেজ ওপেন করতে চান তাহলে কোন শর্টকাট কমান্ডটি আপনাকে ব্যবহার করতে হবে? সেটা হচ্ছে Ctrl+N। নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয়? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম মূলত হচ্ছে উবান্টু, হাইকু, দেবিয়ান, কিন্তু ইউনিক্স কিন্তু আপনার ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয়। কম্পিউটার সিস্টেমে কয়টি অংশ থাকে? কম্পিউটার সিস্টেমে থাকে দুটি অংশ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? অ্যান্ডি রবিন। ওয়েব কন্টেন্ট প্রদর্শনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ওয়েব কন্টেন্ট প্রদর্শনের জন্য ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়। নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস? এখানে দেখেন এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্পেসেস এক ধরনের সফটওয়্যার, ব্লু রে অন্যদিকে সিআইএইচ যার জন্য কিন্তু পুরো পৃথিবী থমকে গিয়েছিল এক সময় এবং সারা পৃথিবীতে একযোগে কিন্তু ভাইরাসে অ্যাটাক করেছিল সিআইএইচ ভাইরাসের মাধ্যমে। সাধারণ কিবোর্ডের বিন্যাসকে কি বিন্যাসে থাকে? আপনার কিবোর্ডের দিকে একটু খেয়াল করলেই দেখবেন উপরের সারিতে কিন্তু প্রথমেই আছে আপনার QWERTY, তারপরে নিচের সারিতে আছে ASDF JKL সেমিকোলন, এরকম সারিতে আছে। নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়? সবচেয়ে দ্রুত ডেটা পরিবহন করা যায় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন কোনটির মাধ্যমে? সবচেয়ে কঠিন হচ্ছে মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা করা। সরকারি অফিস আদালত ও কর্মকর্তা কর্মচারীদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ডিজিটাল রূপ কোনটি? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন হয় তখন সেটা সরকারি অফিস আদালত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি পারস্পরিক ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে যায়, তখন সেটাকে বলা হয় G2G, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এর মর্মার্থ কোনটি? এর মর্মার্থ মূলত হচ্ছে সহমর্মিতা। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালিসিস গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি লেখা হচ্ছে বার্টন রাসেলের। সরকারের সকল কর্মকাণ্ডে সজাগ দৃষ্টি রেখে সুশাসনকে সুসংহত করতে হবে, এটি আসলে মূলত করে থাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো। নাগরিককে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে কোনটি? সচেতন করে তোলে হচ্ছে মূল্যবোধ শিক্ষা। উন্নত রাষ্ট্র যখন উন্নত হওয়ার সাথে সাথে কোনটি প্রতিষ্ঠিত হয়? রাষ্ট্র যখন উন্নত হয় তখন যে জিনিসটি প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে সুশাসন। কোন শাসন ব্যবস্থায় নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটে থাকে? নাগরিকদের ইচ্ছার প্রতিফলন তখনই ঘটে যখন দেশটি হয় গণতান্ত্রিক সরকার থাকে। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতি এটি মূলত কিসের পরিচায়ক? এটি হচ্ছে স্বৈরাচারের উদ্ভব ঘটায়। রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের যখন অনুপস্থিত হবে তখন স্বৈরাচার উদ্ভব হবে। মানবাধিকার এটি কোন ধরনের অধিকার? মানবাধিকার মূলত হচ্ছে প্রাকৃতিক অধিকার, মানুষের অধিকারকে প্রাকৃতিক অধিকারই বলা যায়। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? যখন নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যম থাকবে না তখন সুশাসন থাকবে না। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আর আমরা নতুন বই থেকে, নতুন মডেল টেস্ট থেকে আপনাদেরকে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করি। একটা বই কিন্তু আমরা সবসময় ইউজ করি না। বাজারে দেখা যায় অ্যাসুরেন্স, তারপরে প্রফেসরস, তারপরে হচ্ছে আপনার অগ্রদূত,
তাছাড়া আরো বেশ কিছু মডেল টেস্ট থেকে আমরা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের প্র্যাকটিসের জন্য। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন, স্বপ্নের স্কুলকে অবশ্যই সাপোর্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে আমাদেরকে উপকৃত করবেন, মোটিভেটেড করবেন। ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।